ফেসবুকে এসেছে বিশাল পরিবর্তন। আপনি যদি ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুকে ছবি, ভিডিও পোস্ট করে কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে থাকেন বা করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখা অত্যাবশ্যক। কারণ ফেসবুকের এই বড় পরিবর্তন অনেক বড় ইফেক্ট আনতে যাচ্ছে কনটেন্ট মনিটাইজেশনে। আমরা যদি সরাসরি আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ফেসবুক পেজে চলে যাই, যেমন সাপোজ আমি আমার টেক আনলিমিটেড যেই চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ফেসবুক পেজে আসলাম। আসার পর আপনারা এখন লক্ষ্য করুন, আমরা যদি ফেসবুকে আসি তাহলে দেখুন ফেসবুকে যে ছবিগুলো পোস্ট করা হচ্ছে বা ফটো কার্ড পোস্ট করা হচ্ছে, সেই ফটো কার্ডের লাইক এবং রিয়াকশনগুলো দেখুন, আর ভিডিও লাইক এবং রিয়াকশনগুলো দেখুন। এই যে দেখুন ভিডিওতে 30,000 ভিউজ, তারপর হচ্ছে 800 রিয়াকশন, ছবিতে মাত্র 72টা, ছবিতে মাত্র 213টা, ছবিতে মাত্র 250টা। আর আমরা যদি আবার ভিডিওর দিকে আসি তাহলে দেখুন ভিডিওতে 13,000 বা 470টা, ভিডিওতে 10,375টা। ফেসবুকে আপনি যদি এতদিন শুধুমাত্র ছবি পোস্ট করে, টেক্সট করে, পোস্ট কার্ড আপলোড করে বা স্টোরিজ দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে থাকতেন, তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় দুঃসংবাদ। কারণ ফেসবুক এখন রিসেন্টলি তাদের শুধুমাত্র ছবি, টেক্সট এবং ফটোজের যেই রিয়াকশন রয়েছে বা রিচ রয়েছে, ইমপ্রেশন রয়েছে, সেগুলো কিন্তু অনেক কমিয়ে এনেছে। তবে যারা ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, রিলস কন্টেন্ট আপলোড করছে, ভিডিও কন্টেন্ট আপলোড করছে, তাদেরটা বেশি বেশি ইমপ্রেশন আকারে বাড়িয়ে দিচ্ছে এবং তাদের সেখানে রিয়াকশন মানুষের কাছে পৌঁছানোটাও তুলনামূলক অনেক গুণে বেড়ে গিয়েছে। এর মানে হচ্ছে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্ট বানিয়ে ইনকাম করেন, দেখুন অনেকেই এরকম রয়েছে যারা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে কিন্তু লাখ লাখ টাকা আয় করেছে একসময়, এখনও অনেকে হয়তো বা করছে। বাট এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিছুদিন পর পর কিন্তু পরিবর্তন আনে। ফেসবুক তার চাইতেও অনেক বেশি দ্রুত আকারে আনে, যেটা কল্পনাতীত। ঠিক আছে? সো এবার যেই আপডেটটা আনা হয়েছে, এই আপডেটের পরে আপনি যদি শুধুমাত্র পোস্ট এবং হচ্ছে ছবি আপলোড করে, টেক্সট আপলোড করে বা লিখে কবিতা যেটাই হোক না কেন, এগুলো করে যদি আপনি হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করে থাকতেন, তাহলে আমি আপনাদেরকে বলবো সতর্ক হয়ে যান। এখন থেকে আপনি ভিডিও এবং রিলস বেশি বেশি আপলোড করা শুরু করুন। কারণ আমার মনে হয় ফেসবুক হচ্ছে ইউটিউবকে টেক্কা দেওয়ার জন্য তাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আরও বেশি ফোকাসড করতে বলছে ভিডিওস আপলোডের ক্ষেত্রে বা ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, নির্মাণ করার ক্ষেত্রে। এতে করে হয়তোবা এখন কিছুটা সময়ের জন্য আপনার কাছে মনে হতে পারে যে ফেসবুকে এখন আসলে ভিডিওতে বা রিলসে ইনকাম কম, বাট অদূর ভবিষ্যতে হয়তোবা এই ইনকামটা বাড়িয়ে দেওয়া হবে। কারণ ফেসবুক আস্তে আস্তে ইউটিউবের মতো করে মানে ওয়ার্ল্ড লিডিং যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেটার কাছাকাছি আসলে যাওয়ার চেষ্টা করছে। তো এই জন্য অনেকে বলতে পারেন যে আসলে এই আপডেটটা খারাপ, বাট আমি বলবো ভালো। তার কারণ হচ্ছে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে ফেসবুক পেজে বলুন বা প্রোফাইলে বলুন, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা আপডেট। কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকে আপনার ভিডিওসগুলো বেশি আপলোড করে সেখানে ভিউ পাবেন, ইনকাম বাড়ার পাশাপাশি সেখানে আপনি কিন্তু ভিউ বেশি থাকার কারণে স্পন্সরশিপ পাবেন। আর স্পন্সরশিপ থেকে কিন্তু তুলনামূলক এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে পরিমাণ রেভিনিউর ইনকাম হয়, সেই রেভিনিউ ইনকামের চাইতে আপনি বেশি ইনকাম করতে পারবেন। তাই যদি এখন আপনার কিছুটা সময়ের জন্যও রেভিনিউ কম দেখায়, তারপরেও আপনি ফেসবুকে কাজ করা ছেড়ে দিবেন না, বরঞ্চ ফেসবুকে কাজ করার স্টাইলটাকে পরিবর্তন করে ফেলুন। এই আপডেটের সাথে সাথে আপনি ছবি এবং টেক্সট বা পোস্ট এগুলো আপলোড করা বন্ধ করে দিবেন না, এগুলোও আপলোড করবেন, বাট ফোকাস রাখবেন রিলস, ভিডিওস। তাহলে ফেসবুকে আপনার যে রিচটা, সেই রিচটা ধরে রাখতে পারবেন এবং অন্যান্যদের মতো আপনিও এগিয়ে যেতে পারবেন। এই যে নতুন আপডেট বা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের অতল গহ্বরে আপনি পড়ে যাবেন না। ঠিক আছে? সো আশা করছি আপনাদের কাছে আপডেটটা ইনফরমেটিভ মনে হয়েছে। আপনাদের কাছে এই আপডেট সম্পর্কে মতামত কী রয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানান। আসলেই কি ফেসবুকের উচিত ইউটিউবের মতো নিজেকে ট্রান্সফর্ম করা, নাকি ফেসবুক যেইভাবে ছিল সেভাবেই থাকা উচিত? আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।